আর কিছু কম বয়সী ছেলে আছে যাদের স্বভাব মোটেও ভালো নয়, তো তাদের স্বভাবগুলো চরিত্র গঠন করা আমাদের মতোই যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের গার্জেনদের, তারা যাদের কাছে শিখছে তাদেরই দায়িত্ব, এবং তাদের মতোই তারা হয় ক্যারেক্টার। তো এইটা আমাদের একটা সোসাইটিতে যেটা আমি ফিল করছি এখন একটা বড় ইস্যু, যে টিনেজারদের ভায়োলেন্স। তো এইটা একটা অতীতে কখনো তো ফেস করিনি, বর্তমানে যেটা দেখছি, তো এইটা একটা সমাধান থাকা উচিত। এবং এগুলো ডিসিপ্লিনের সাথে সেগুলো মেনটেন করা উচিত, প্রশ্রয় না দিয়ে। টিনেজ ভায়োলেন্স এবং মানুষের মধ্যে যে আমাদের পাশেই যে রয়েছে পাগল থাকে, তো সে এরকম করে, সে তার বাবা সুইসাইড করেছে, এবং তা আমাদের ডিস্টার্ব করাই তার মোটিভ। আর কিছু মোটিভ আছে বলে আমার তো সেন্সে ধরা পড়ে না। ব্যবসা আগে থেকেই চালু হয়ে আছে, এবং কিছু লোকের এরকম উদ্দেশ্য আছে, যেমন আমার নিজের দাদা আছে, সেও কিছুটা অ্যাগ্রেসিভ, হিংসাত্মক টাইপের, এবং দাদা ভাইয়ের মধ্যে কারোর ভালো সম্পর্ক থাকে, কারোর থাকে না। আমাদের যেমন ভালো সম্পর্ক নাই, আবার খারাপ সম্পর্কও নাই, আমরা ইগনোর করি, এবং পরিস্থিতি ভেদে এক এক রকমের। আলাদা থাকি, দাদার সংসার আলাদা, আমি বাবা মায়ের সংসার আলাদা। স্বাভাবিকভাবে একটা মানসিক দূরত্ব বা মনোমালিন্য হয়ে থাকে, এবং পারিবারিক যে অশান্তি, এটা আমাদের দেশে কেন গোটা পৃথিবীতেই একটা কমন ইস্যু, যেটা আমরা সিনেমাতে, খবরে দেখে আসছি। কিছু মানুষের সুযোগ খোঁজে, কিছু মানুষের থেকে ফায়দা তোলার চেষ্টা করে, কিছু মানুষ যেমন এই যে প্রশান্ত মণ্ডল কথা বলছি, তো সে কি করে, উত্ত্যক্ত করার নিশ্চয়ই কিছু তার উদ্দেশ্য আছে, কিছু নিশ্চয়ই কারণ আছে। তো সে এমনি তো করবে না। একদম সে একটা স্কুলে পড়াচ্ছে, মানে সে একদম যোগ্যতা না থাকলেও পড়ালেও সে তো একটা পদে সে রয়েছে, কাজে ভালো কাজেই রয়েছে, তাহলে ভালো মানুষের কাছেই রয়েছে, তাহলে তার চিন্তাভাবনার মধ্যে কিছু তো ভালো অবশ্যই আছে। সব যে খারাপ এটা তো আমি বলছি না, কারণ কি সে ভালো একটা কার্যক্ষেত্রে রয়েছে, প্রাইমারি স্কুল।